হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিপুস আড্ডা। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আর তোমাদের দোয়া এবং আশীর্বাদে আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো আজকে আমি তোমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো যে ভিডিওটি আজকে আমি করতে চলেছি সেটি হচ্ছে আমাদের বিহার যে স্টেটের পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আমরা কিছুদিন আগেই কিন্তু দেখলাম প্রকাশিত হয়েছে। তো সেই ব্যাপারে আজকে কিন্তু আমাদের ভিডিওটি। তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অনেকের একটাই প্রশ্ন ছিল যে কোন বিষয়ে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছিল এবং তার মধ্যে থেকে অ্যাপিয়ার কতজন হয়েছিল আর পাস বা কতজন করেছে। তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো পুরো ভিডিওটি দেখবে স্কিপ না করে। এখানে প্রেডিক্টিভ যে ভ্যাকান্সি প্রত্যেকটা সাবজেক্টের কতটা করে মোটামুটি থাকতে পারে সে বিষয়ে কিন্তু আলোচনা করা হবে। তো আজকে আমি যে পিডিএফটি তোমাদের সামনে খুলে রেখেছি সেটি হচ্ছে স্টেট 2024, অর্থাৎ বিহার স্টেটের কথা আমি বলছি। তো পেপার 1 মানে টিজিটি 9-10-এর কথা কিন্তু আমি আজকে আলোচনা করব যে 9-10-এ যে আমাদের পেপারটা পরীক্ষা হয়েছিল সেখানে ডিফারেন্ট সাবজেক্ট ওয়াইজ কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল আর কতজন সেখান থেকে পাস করেছে। তো আমরা প্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আরবি, অর্থাৎ এই আরবি বিষয়ে আমরা 1348 জন পরীক্ষার্থী কিন্তু আরবি বিষয়ে কিন্তু উপস্থিত হয়েছিল, মানে পরীক্ষাতে অ্যাটেম্প্ট করেছিল, এবং সেখান থেকে মোট 916 জন ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। তো টোটাল আমাদের আরবি বিষয়ে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল কতজন? 1348 জন। তার মধ্যে থেকে কিন্তু পাস করেছে 916 জন। তো বন্ধুরা, তো মোটামুটি পাসের হার কিন্তু অন্যান্য সাবজেক্ট থেকে তুলনামূলক হচ্ছে খুবই কম। ব্যাপারটা হচ্ছে এবার এখানে যে আমরা যদি মোটামুটি ভ্যাকান্সি তো কতটা থাকবে আমরা বলতে পারবো না। তো যদি আইডিয়া আমরা ধরেই নিলাম যে মোটামুটি ভ্যাকান্সি 200টা থাকবে আরবিতে, একটা হিসাব বলছি, আনুমানিক হিসাব বলছি, 200টা ভ্যাকান্সি থাকতে পারে। তো এবার মেন্স পরীক্ষাতে কিন্তু 916 জন অ্যাপিয়ার হবে না। এখান থেকে অনেক ক্যান্ডিডেট হয়তো পরীক্ষা দিতে যাবে না, বা সেই দিন হয়তো কোনো সমস্যা হতে পারে, বা অনেক কেউ চাকরিও পেয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে এই যে 916 সংখ্যাটা রয়েছে, সে 916 সংখ্যাটা কমে গিয়ে হয়তো 500 থেকে 600 ক্যান্ডিডেট হয়তো মেন্স পরীক্ষাতে অ্যাপিয়ার করবে। তার মধ্যে থেকে কিন্তু আমাদের সেই 516 জনের মধ্যে কিন্তু সবাই মেরিট লিস্টেড হয়ে যাবে না। তা এখানে কিন্তু আমাদের সুযোগটা অনেক ক্ষেত্রে থাকছে আরবি বিষয়ে যারা রয়েছে। তারপরে 2 নাম্বার যেটা হচ্ছে কি বাংলা। তো বন্ধুরা সকলেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু কি রয়েছে, বাংলা রয়েছে। এবার বাইরের যে সমস্ত স্টেটগুলো রয়েছে সেখানে হচ্ছে বাংলা সাবজেক্ট প্রায় নেই বললেই চলে। তো বাংলার যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে বাংলা সাবজেক্টের, তারাকে শুধু একটি স্টেটের সাথে কিন্তু তাদেরকে কম্পিটিশনটা করতে হচ্ছে, অর্থাৎ আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সাথে কিন্তু তাদেরকে কম্পিটিশনটা কিন্তু করতে হচ্ছে। আরও কিছু কিছু স্টেটে রয়েছে, তো সেগুলো আমি এখন যাচ্ছি না। তো মেন যে আমাদের প্রতিযোগিতা সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছাত্ররা রয়েছে তাদের সাথে হচ্ছে কম্পিটিশন। তো এখানে মোটামুটি 3242 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল পরীক্ষার জন্য, সেখান থেকে পাস করেছে 2530 জন। তো পাসের হারটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তো এখানে কিন্তু খুব একটা বড় অপরচুনিটি রয়েছে, কারণ কি বিহার যারা নিবাসী আছেন তো তাদের ক্ষেত্রে কিন্তু বাংলা সাবজেক্ট নেই বললেই চলে। তো বাংলা সাবজেক্টে কিন্তু সিটও সংখ্যা খুব কম থাকবে, খুব একটা বেশি থাকবে না, কারণ বিহারের বিশেষ কয়েকটি স্কুলেই কিন্তু আমাদের বাংলা সাবজেক্টটা রয়েছে। তো এই সাবজেক্টে যেমন অপরচুনিটি রয়েছে তেমন কম্পিটিশনটাও কিন্তু বেশি হবে। তো যাই হোক, আমাদের যে বাংলা সাবজেক্টে পাসের হার সেটা হচ্ছে 78.04%। তারপরে 3 নম্বর হচ্ছে আমাদের কি ভোজপুরি। তো
ভোজপুরি সাবজেক্টের জন্য 9-10-এ অ্যাপ্লাই করেছিল 17 জন, তার মধ্যে থেকে পাস করেছে কি 9 জন। তো প্রায় হচ্ছে 50% কিন্তু এখানে পাস করে গেছে। তো এবার ভোজপুরি সাবজেক্টে যদি আমরা ধরেই নিলাম যে 9-10-এর জন্য 5টা ভ্যাকান্সি রয়েছে, তো এই 9 জনের মধ্যে কিন্তু সবাই আর কি পরীক্ষা দিতে যাবে না। তো যারা ভোজপুরি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছে, তো বিহার নিবাসী যারা আছেন, তো প্রায় ভোজপুরি সাবজেক্টে সবার চাকরি হয়ে যাওয়ার কথা। এবার ব্যাপারটা হচ্ছে 4 নম্বর হচ্ছে নৃত্য। তো এই সাবজেক্টটি তে টোটাল ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল 647 জন, তার মধ্যে থেকে পাস করেছে 543 জন। তো এখানে কিন্তু পাসের হারটা কি অনেকটাই, প্রায় সকলেই কিন্তু পাস করে গেছে। তো এই সাবজেক্টের ক্ষেত্রে আমাদের কম্পিটিশনটা একটু মানে বেশি হবে, মানে ভালো মতোই কিন্তু কম্পিটিশনটা হবে। তারপরে যেটা হচ্ছে সবথেকে মানে ইম্পর্টেন্ট যে সাবজেক্ট, সেটা হচ্ছে কি আমাদের ইংরেজি সাবজেক্ট। কারণ কি এই ইংরেজি সাবজেক্টটাকে আমরা কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ অল ইন্ডিয়াতে কিন্তু ইংরেজি সাবজেক্টটা রয়েছে, অর্থাৎ যারা ইংলিশ সাবজেক্টের রয়েছে তাদেরকে কিন্তু আমাদের যে 28টা রাজ্য রয়েছে, সে 28টা রাজ্যের ক্যান্ডিডেটের সাথে কিন্তু কম্পিটিশনটা করতে হবে। কারণ কি প্রায় সব স্টেট থেকে কিন্তু ইংরেজির ছেলেমেয়েরা আছে, যারা পরীক্ষাতে মানে অ্যাপিয়ার হয়েছিল এবং সেখানে পাস কতজন করেছিল সেটাও কিন্তু আজকে আমি আলোচনা করব। তো 9-10-এর জন্য ইংরেজি সাবজেক্টে অ্যাপিয়ার হয়েছিল 19,777 জন, সেখান থেকে পাস করেছে 16,201 জন। তো এখানেও কিন্তু পাসের হারটা অনেকটাই 81%-এর মতো। তো যাই হোক, ইংরেজি সাবজেক্ট খুব মানে ইংরেজি সাবজেক্টে যারা খুবই পারদর্শী রয়েছে, খুব এক্সপার্ট রয়েছে, তাদের জন্য চাকরিটা কিন্তু অনেক ক্ষেত্রে কি মানে হয়ে যাওয়ার চান্স আছে। কারণ এখানে কম্পিটিশন কিন্তু অনেকটা হবে। যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে সেখানে কম্পিটিশনটা একটা ভাস্ট কম্পিটিশন হবে, তবে ইংরেজির ক্ষেত্রে কিন্তু তুলনামূলক ভালোভাবে কিন্তু কম্পিটিশনটা হচ্ছে, কারণ এখানে অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটরা কিন্তু থাকছে। তো যাই হোক, ইংরেজি সাবজেক্টে এর আগের বারে যে কাট অফ ছিল সেটা হচ্ছে 9-10-এর জন্য 75 ছিল। এবার এই বছরের জন্য, যেহেতু আগের বার অনেক ক্যান্ডিডেট জানতো না যে পরীক্ষাটা কখন হয়েছে বা অ্যাপ্লিকেশন কখন হয়েছে, কিন্তু এবার চাকরি পেয়ে যাওয়ার পর কিন্তু অনেক ক্যান্ডিডেট বিষয়টা বুঝে গেছে। তো এবার অ্যাপ্লিকেশনও কিন্তু বেশি পড়েছে, আর পরীক্ষাতে পাসের হারটাও কিন্তু মোটামুটিভাবে বেশি হয়েছে। তো এই সাবজেক্টে কিন্তু কম্পিটিশনটা একটু ভালোই হবে আমার যা মনে হয়। তার হচ্ছে ললিত কলা, যেখানে 3,863 জন ক্যান্ডিডেট মানে অ্যাপিয়ার হয়েছিল পরীক্ষাতে, সেখান থেকে পাস করেছে 2,886 জন। তারপর হচ্ছে হিন্দি, যেখানে 40,742 জন পরীক্ষা দিয়েছিল, পাস করেছে 30,641। মৈথালি সাবজেক্টে 305 জন অ্যাপিয়ার হয়েছিল, তার মধ্যে থেকে পাস করেছে 147, মানে পাসের হারটা এখানে কিন্তু অনেকটা কম আছে। তারপরে গণিত বিষয়ের জন্য আমরা এখানে যে সংখ্যাটা রয়েছে, এই গণিত বিষয়ের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন মানে বেশি পড়েছিল। আর এবার এই গণিত বিষয়ে যে সমস্ত পরীক্ষার্থী মানে অ্যাপিয়ার হয়েছিল, তার মধ্যে থেকে হচ্ছে 58,591 জন, পাস করেছে 35,196 জন। তো এখানে সংখ্যাটা কিন্তু বেশি রয়েছে, এক্ষেত্রে কম্পিটিশন কিন্তু অনেকটা বেশি আমার মনে হচ্ছে। কারণ এই গণিত বিষয়ের ক্ষেত্রে আমাদের 120 মধ্যে যদি 90+ স্কোর না থাকে, তাহলে আমরা কিন্তু অনেকটা সমস্যায় পড়তে পারি। তাই এখানে কিন্তু মানে মোটামুটি 90+ স্কোর লাগবে। তারপর হচ্ছে সঙ্গীতে টোটাল অ্যাপিয়ার হয়েছিল 18,307 জন, তার মধ্যে থেকে পাস করেছে আমাদের 10,139 জন। আর পার্সিয়ান 91 জন, যার মধ্যে পাস করেছে 46 জন। তারপর হচ্ছে শারীরিক শিক্ষা 10,535, তার মধ্যে থেকে পাস করেছে 8,820। তারপর হচ্ছে সংস্কৃত 10,293, সেখানে পাস করেছে 8,764 জন। বিজ্ঞানে 30,995 জন অ্যাপিয়ার হয়েছিল, সেখানে পাস করেছে 23,208। তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞানে 61,244 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল, সেখানে পাস করেছে 41,875 জন। সব শেষে হচ্ছে আমাদের উর্দু বিষয়, সেখানে ক্যান্ডিডেট সংখ্যা ছিল 3,914, সেখানে পাস করেছে 2,776 জন। তো আমি কিন্তু এই যে আমাদের বিভিন্ন সাবজেক্টে যে পরিসংখ্যা, সেই পরিসংখ্যাটা কিন্তু অলরেডি আমি বলে দিলাম। তো এবার এখান থেকে আমরা কিন্তু একটা আইডিয়া করতে পারি যে আমাদের বিভিন্ন সাবজেক্টে কাট অফ কতটা যেতে
পারে। তো আশা করি তোমাদের সকলকে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। ধন্যবাদ।